আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, সেনাবাহিনীর অ্যাকশনে ছত্রভঙ্গ হলো হামলাকারীরা অলিগলিতে অবস্থান নিয়েছে। প্রিয় দর্শক, গোপালগঞ্জে সেনাবাহিনীর শক্ত অবস্থানের কারণে চৌরঙ্গি মোড়ের প্রধান সড়ক থেকে সরে অলিগলিতে অবস্থান নিয়েছে হামলাকারীরা। তবে সেখান থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ককটেল, ইটপাটকেল নিক্ষেপ করেছে তারা। ঢাকা ও গোপালগঞ্জ মহাসড়কের উপর অবস্থান নিয়েছেন হামলাকারীর একাংশ। বুধবার 16 জুলাই সকাল থেকে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। তবে সেনাবাহিনীর অ্যাকশনে প্রধান সড়ক থেকে ছত্রভঙ্গ হয়ে গেছেন হামলাকারীরা। তারপরও সেনাবাহিনী ও পুলিশের দিকে দফায় দফায় ইটপাটকেল ছুড়ছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। অলিগলিতে অবস্থান নিয়েছেন হামলাকারীরা। গুলিবিদ্ধ একজনকে হাসপাতাল নিতে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সেনাবাহিনীর সদস্যরা হ্যান্ড মাইকে সবাইকে রাস্তা থেকে সরে যেতে বলছেন। রাস্তার পাশে বাড়িঘর, জানালা, দরজা বন্ধ রাখতে বলা হচ্ছে। সেনাবাহিনীর সদস্যদের কঠোর অ্যাকশনের অনেকটাই পিছু হটেছে হামলাকারীরা। এদিকে সকালে সমাবেশ শুরুর আগে একবার নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর সেখানে এনসিপির কেন্দ্রীয় নেতারা পৌঁছায়। সবাই ঠিকঠাকভাবে বক্তব্য দেন। স্লোগানে মুখরিত হয় সমাবেশ স্থল। সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা চারদিক থেকে এনসিপি নেতাকর্মী ও পুলিশের গাড়ি ঘিরে ফেলে। এই সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এই অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহায়তায় কেন্দ্রীয় নেতাকর্মীদের অন্যদিকে দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘটনাস্থলে ত্যাগ করায়। এর আগে দুপুর 2টার দিকে শহরের পৌর পার্ক এলাকায় সমাবেশস্থলে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণ অঞ্চলের সংগঠন হাসানাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের সংগঠক সার্জিস আলম ও ডাক্তার তাসনিম জারা সহ কেন্দ্রীয় নেতারা। ইনকলাব জিন্দাবাদ স্লোগান মধ্যে দিয়ে দলের স্থানীয় নেতাকর্মীদের তাদের স্বাগত জানান। মঞ্চে উঠে প্রথমে মাইক হাতে কথা বলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এরপর মাইক হাতে নিয়ে টানা স্লোগান দিয়ে সমাবেশস্থলে মুখর করে রাখেন এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আবদুল্লাহ। তার স্লোগানের সহমঞ্চ সহ পুরো সমাবেশস্থলে যেন নতুন করে প্রাণ পায়। সকালে সদর উপজেলায় পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনের গাড়িও হামলা করা হয়। এদিকে দুপুর 12টার দিকে জেলার বিভিন্ন স্থলে নাশকতা, সড়ক অবরোধ ও পুলিশের উপর হামলার ঘটনায় সদর উপজেলা কংসুর এলাকা থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের 7 নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল ভালো থাকুন। আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ।